আসসালামু আলাইকুম। আমি লিংকন আক্তার, নেক্সট জেন নিউজ বিডি চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। যুবলীগ নেতার পরিকল্পনাতেই হাদিকে হত্যা। যুবলীগ নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফয়সাল করিম মাসুদ সহ ১৭ জনকে আসামি করে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার অভিযোগপত্র দিয়েছে গোয়েন্দা পুলিশ ডিবি। ওসমান হাদির খুনি ফয়সাল কোথায় জানালেন ডিবি প্রধান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ। ওসমান হাদির হত্যাকারী ভারতেই অবস্থান করছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির গোয়েন্দা ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইন শৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক। আসিফ মাহমুদ। ভারতের সঙ্গে উত্তেজনার প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না, অর্থ উপদেষ্টা। ভারত ও বাংলাদেশের মধ্যকার বর্তমানে যে উত্তেজনা চলছে তার কোনো প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না বলে উল্লেখ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহুদ্দিন আহমেদ। প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। যুবলীগ নেতার পরিকল্পনাতেই হাদিকে হত্যা। যুবলীগ নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফয়সাল করিম মাসুদ সহ ১৭ জনকে আসামি করে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার অভিযোগপত্র দিয়েছে গোয়েন্দা পুলিশ ডিবি। আজ মঙ্গলবার ৬ জুন বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির পরিকল্পনাতেই হাদিকে হত্যা করা হয়। তিনি বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে হাদি সোচ্চার ছিলেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে হত্যা করা হয়েছে। শফিকুল ইসলাম বলেন, তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলেই চার্জশিট দেওয়া হয়েছে। চার্জশিট দেওয়া ১৭ জনের মধ্যে ১২ জন গ্রেফতার এবং ৫ জন পলাতক রয়েছে বলে তিনি জানান। অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের কথিত ভিডিও বার্তা নিয়ে তিনি বলেন, ভিডিও বার্তা দিতেই পারে, কিন্তু তার বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জুলাই বিপ্লবী ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর ঢাকার রাস্তায় প্রকাশ্যে গুলি করে ২ সন্ত্রাসী। গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গুলি করার পর শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ ভারতে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে ফয়সাল নিষিদ্ধ ছাত্রলীগের নেতা। ওসমান হাদির রাজনৈতিক সতীর্থদের অভিযোগ, এই হত্যাকাণ্ডে পতিত শক্তি আওয়ামী লীগের হাত আছে। হাদিকে গুলির ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ১৪ ডিসেম্বর পল্টন থানায় একটি মামলা করেন। পরে ২০ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ মামলায় দণ্ডবিধির ৩০২ হত্যা ধারা সংযোজনের নির্দেশ দেন। ওসমান হাদির খুনি ফয়সাল কোথায় জানালেন ডিবি প্রধান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ। ওসমান হাদির হত্যাকারী ভারতেই অবস্থান করছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির গোয়েন্দা ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলছেন, হাদির হত্যাকারী ফয়সাল দুবাই নয়, ভারতেই অবস্থান করছেন। আজ মঙ্গলবার ৬ জানুয়ারি বিকেলে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। ডিবি প্রধান বলেন, ওসমান হাদির খুনি ফয়সালের ভিডিও বার্তা পর্যালোচনা করে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফয়সালের ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়নি। ফয়সাল যে ৩টি ভিডিও বার্তা দিয়েছেন সেগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়নি, এটা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো ফয়সালের ভিডিও বার্তা পর্যালোচনা করা হয়েছে এবং প্রাথমিক কার্যক্রম শেষ করা হয়েছে। ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন এখনও আসেনি, তবে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে ভিডিও বার্তা আসল। এদিকে ভিডিওটি সত্য নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি তা নিয়েও বিভ্রান্তি দেখা দেয় এবং ফয়সাল আসলেও দুবাইয়ে অবস্থান করছেন কিনা তা নিয়েও জনমনে প্রশ্ন ওঠে। তিনি বলেন, ওসমান হাদির খুনি ফয়সাল দুবাইতে থাকার যে দাবি করছেন সেই অবস্থান সঠিক নয়। তদন্তের তথ্যপ্রমাণ অনুযায়ী পলাতক ফয়সাল ভারতে অবস্থান করছেন। তিনি জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে হাদিকে হত্যা করা হয়েছে।
তাকে হত্যার নির্দেশদাতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম বাপ্পি। তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের প্রতিবেদন থেকে নিশ্চিত হয়েছেন ছড়িয়ে পড়া ভিডিওটি এআই দ্বারা তৈরি নয়। ভিডিওতে দৃশ্যমান চেহারা ও মুখভঙ্গি ফয়সাল করিমের বাস্তব চেহারা এবং মুখভঙ্গির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ, আর তিনি আসলেও দুদায়ে আছেন কিনা তা শুধু এই ভিডিওর মাধ্যমে যাচাই করা সম্ভব নয়। ফ্যাক্ট চেকের আরেকটি প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারও জানিয়েছে ভিডিওটি এআই দিয়ে তৈরি নয়। প্রতিষ্ঠানটি বিভিন্ন টুল ব্যবহার করে যাচাই শেষে জানিয়েছে ফয়সালের প্রায় 4 মিনিট দৈর্ঘ্যের এই ভিডিওটি বর্তমানে প্রচলিত অধিকাংশ এআই টুলের সক্ষমতার বাইরে, কারণ এইসব টুল সাধারণত এত দীর্ঘ ও ধারাবাহিক ভিডিও তৈরি করতে পারে না। অভিযুক্ত ফয়সালের ভিডিও বার্তা নিয়ে শফিকুল ইসলাম বলেন, ভিডিও বার্তা দিতেই পারে, কিন্তু তার বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তিনি জানান, শরীফ ওসমান হাদির হত্যাকারী দুবাই নয়, ভারতেই অবস্থান করছেন। তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিহত করতে যথাযথ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। ডিবির তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, তারাও ভিডিওটি খতিয়ে দেখছেন। অপরাধীরা মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে থাকে। ফয়সালও তেমন কৌশলই বেছে নিয়েছেন বলে ধারণা ডিবির। ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইন শৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক। আসিফ মাহমুদ। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনগণের মধ্যে প্রবল শঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মুখপাত্র ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। একই সঙ্গে দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিকে হতাশাজনক হিসেবে অভিহিত করেছেন তিনি। মঙ্গলবার 6 জানুয়ারি বিকেলে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরুদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। বিকেল 3টের দিকে 4 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে সিইসি এর সঙ্গে বৈঠকে বসেন আসিফ মাহমুদ। নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কার কথা জানিয়ে আসিফ মাহমুদ বলেন, এখনও যখন রাস্তায় বের হই মানুষ জিজ্ঞেস করে নির্বাচন হবে কিনা। এটা সরকার ও ইসির ব্যর্থতা যে তারা মানুষকে সেই আত্মবিশ্বাস দিতে পারেনি। নির্বাচন হবে কি হবে না তা নিয়ে মানুষের মধ্যে এখনও সংশয় কাজ করছে। এনসিপির ভেতরেও কোনো শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যখন দেখি একজন প্রার্থীকে যেখানে শুনানি হওয়ার কথা সেখানে ঘাড় ধাক্কা দেওয়া হচ্ছে, তখন স্পষ্টভাবেই এই শঙ্কা আমাদের মধ্যেও কাজ করছে। বিভিন্ন এলাকায় সন্ত্রাসীরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে, অনেক জায়গায় প্রশাসন পক্ষপাতিত্ব করছে। এসব কারণে আমরা শঙ্কিত। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে সাবেক এই উপদেষ্টা বলেন, তফসিল ঘোষণার পরদিন চিহ্নিত আসামির হাতে আমাদের সহযোদ্ধা হাদি শহীদ হয়েছেন। এর ফলে নির্বাচন নিয়ে শঙ্কা আরও ঘনীভূত হয়েছে। দৃশ্যমান আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যাচ্ছে না, পরিস্থিতি আগের মতোই রয়ে গেছে। ইসির সঙ্গে আলোচনার বিষয়ে তিনি জানান, কমিশন সুষ্ঠু পরিবেশের বিষয়ে আশ্বস্ত করার চেষ্টা করেছে, তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কথায় নয় কাজের মাধ্যমে তাদের প্রমাণ দিতে হবে। আমরা যদি দেখি তারা একতরফা কোনো নির্বাচনের দিকে যাচ্ছে তবে আমরা তা মেনে নেব না। তিনি আরও অভিযোগ করেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অফিসে নিয়ম বহির্ভূতভাবে সরকারি কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার প্রধানরা যাওয়া শুরু করেছেন। বাংলাদেশে যদি আবারও কোনো পাতানো নির্বাচনের প্লট সাজানো হয় তবে আমরা অবশ্যই রাজপথ বেছে নিতে বাধ্য হব। ভারতের সঙ্গে উত্তেজনার প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না, অর্থ উপদেষ্টা। ভারত ও বাংলাদেশের মধ্যকার বর্তমানে যে উত্তেজনা চলছে তার কোনো প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না বলে উল্লেখ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহুদ্দিন আহমেদ। মঙ্গলবার 6 জানুয়ারি দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, মুস্তাফিজকে নিয়ে যেটা ঘটেছে সেটা দুঃখজনক। শুরুটা কিন্তু বাংলাদেশ পড়েনি। একজন ভালো বিখ্যাত প্লেয়ার খেলতে যাবে, দয়া দাক্ষিণ্য করে তাকে নেয়নি, হঠাৎ বন্ধ করে দেবে, এটা অপ্রত্যাশিত এবং দুঃখজনক। এটা দুই দেশের কারোই জন্য ভালো নয়। তবে ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপড়নের কোনো প্রভাব দেশের অর্থ বাণিজ্যে পড়বে না। এই বিষয়ে রাজনৈতিক প্রভাব পড়বে কিনা এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার মনে হয় এখানে ইমোশনাল বিষয় কাজ করেছে। দুই পক্ষই এটা বিবেচনা করবে।
আমরা চাই না সম্পর্কের হ্যাম্পার হোক। অর্থ উপদেষ্টা বলেন, মুস্তাফিজ একজন সেরা খেলোয়াড়, সবাই স্বীকার করে, তারাও স্বীকার করে। বাংলাদেশ যে রেসপন্স করেছে এটাই কমপ্লিটলি অ্যাপ্রোপ্রিয়েট। এ ধরনের অ্যাকশন কেউ যদি শুরু করে তাহলে রিঅ্যাকশন হবে। এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, একটা ক্রিয়া আরেকটা প্রতিক্রিয়া। ওরা আমাদের খেলোয়াড়কে ডেকে নিয়ে প্রত্যাহার করেছে, সেটার প্রতিবাদে আমরা যা করেছি আমি মনে করি সেটা প্রপার রেসপন্স। এছাড়াও বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের কথা বলা হয়েছে। আমাদের রেসপন্স অ্যাপ্রোপ্রিয়েট। এটা ওদেরকে, ইন্ডিয়ানদেরকেও ভাবাচ্ছে। ইন্ডিয়ান পার্লামেন্টেরিয়ান নিজেই বলেছে এটা উচিত না। আমি মনে করি যেখান থেকে এটা শুরু হয়েছে সেখানেই শুভ বুদ্ধির উদয় হবে। আমরা খেলা চালিয়ে যেতে পারব, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে যেতে পারব।